আগামীকাল 12ই ফেব্রুয়ারি আমাদের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন। আমরা আজকে সারাদিন মাঠের মাঝেই ছিলাম গণমানুষের সাথে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষের চাওয়া পাওয়া, প্রত্যাশা এবং ভোট নিয়ে আনন্দ দুঃখের গল্প, এবং তারা কি চাইছেন, কি পেয়েছেন, কি পাননি, ভোট নিয়ে সাধারণ মানুষের অনুভূতি এবং তাদের আশা আকাঙ্ক্ষার কথা আমরা শুনতে এসেছি একদমই মাঠ পর্যায়ে। এখন আমরা আছি পূর্বাচলের 17 নম্বর সেক্টরে একটা চায়ের দোকানে। তো চলুন আমরা সবার সঙ্গে কথা বলে আসি, তাদের নির্বাচনী ভাবনা, নির্বাচন কেন্দ্রিক আবেগ এবং অনুভূতিগুলো আমরা তাদের মুখ থেকেই শুনে নিতে চাচ্ছি। এলাকার সমস্যাগুলো আর নতুন প্রতিনিধির কাছে আপনাদের প্রত্যাশা। আমাদের প্রত্যাশা হলো মনে করেন এই যে অন্ধকার, মোটামুটি আলো নাই, রাস্তাঘাটে বার হইলে অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার, ডর করে ভয় করে। একটা আলো হইলে প্রতি খাম্বা খাম্বা একটা করে বাতি দিলে মনে হয় এলাকাটা একটু জলজল থাকতো। আবার মনে করেন এই দেশে একটা স্কুল নাই, ভালো একটা স্কুল নাই, বাচ্চা নিয়ে যাইতে অনেক দূরে নিয়ে যায় গিয়া পড়াইতে হয়, একটা ভালো স্কুল দরকার খুব। এই পূর্বাঞ্চল 17 নম্বর সেক্টরে কোনো স্কুলই নেই, কোনো স্কুল নেই। একটা স্কুল আছে প্রাইমারি স্কুল, এইটা মানুষের যাই না, নিয়েই যায় না। তো ভালো একটা স্কুল দরকার, ইমার্জেন্সি একটা স্কুল হলে খুবই ভালো হয়। স্কুলটা খুবই দরকার, ইমার্জেন্সি দরকার স্কুল। আমাদের মাইয়া পড়াইতে যাই, পিছাপুরা নিয়ে যাইতে হয়, হাফ ডাউন খরচ আছে, 200-300 টাকা খরচ পড়ে যায় বাচ্চা নিয়ে গেলে। এখন আশেপাশের স্কুল তেমন একটা ভালো না, ওই ভালো না বললেই দূরে নিয়ে যাইতে হয়। আমাদের এই এলাকায় একটা ভালো একটা স্কুল দরকার, খুবই দরকার স্কুল। নির্বাচন পরিবেশটা ভালোই তো হবে, বোঝা যাইতেছে লক্ষণ ভালো, খুবই ভালো লক্ষণ। তবে আমাদের এই এলাকায় কোনো গ্যাঞ্জাম হয় না, কোনো সময় হয়ও নাই। আওয়ামী লীগের সময় হয় না, বিএনপির সময় হয় না। আমাদের এলাকাটা, এই গ্রামের নাম দামসি, পিংলান, এই দুইটা গ্রামে কোনো সময় গ্যাঞ্জাম হয় না। নির্বাচন নিয়ে কোনো গ্যাঞ্জাম হয় না, একদম সুষ্ঠু থাকে নির্বাচন, গ্যাঞ্জাম ছাড়া নির্বাচন হয়। তবে আমার মনে হয় নির্বাচন কালকেও সুস্থ হবে ইনশাল্লাহ। গ্রামের নাম পিংলান, 17 নম্বর সেক্টর। আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা নিয়ে আপনার অনুভূতি আমাদের সাথে একটু শেয়ার করেন। সুস্থ নির্বাচন হইব, আমাদের সাথে নাই, গ্যাঞ্জাম গঞ্জাম নাই, নির্বাচন এমবে সুস্থ নির্বাচন হইব। অনেকদিনের নির্বাচন তো হয় নাই, ওই তো না, সুস্থ নির্বাচন হইব। আর আমার গরু 7টা গরু নিচে গা সরে, নিরাপত্তা নাই, রাত্রে 12ই আন্ধার, তারপরে জায়গা সরে ডাকাত আইয়া বাড়ি শুরু করে রাইতে আইয়া, কেমনে গরু চুল পালমু কোন? এটা কতদিন থেকে চলছে? চলছে অনেক দিন থেকে চলছে। আমার গরু নিচে 15 দিন আগে 7টা গরু নিচে। না, এটা কি অবস্থা এখন খারাপ হয়েছে নাকি অনেক দিন থেকে এমন? অনেক দিন ধরে এই সরকার হচ্ছে, সরকার হচ্ছে আমার তো বেশি দিতেছে এখন, বেশি হচ্ছে। হ্যাঁ অনেক বেশি তত্ত্বাবধান সরকার কি, পুলিশ নাই, কিছু নাই, নিরাপত্তা নাই, কি করবো? আয় গঞ্জাম, গরু চুরু নাই, গা সরে বহুত গরু নিতে আছে। তাহলে এখন যে নতুন দল এখানে নির্বাচিত হবেন, তার কাছে আপনার প্রত্যাশাটা কি? আপনি কি চাইছেন তার কাছে? চাইছে এই যে নিরাপত্তা, পুলিশের নিরাপত্তা দিতে হইব। এই দেশের নিরাপত্তা নাই, নিরাপত্তা দিলে বালা। যে সরকার আয়ু এই নিরাপত্তা দিতে পারে, এইটি বালা। তার মানে হচ্ছে আপনি ভোট দিবেন কোনো মার্কা বা মানুষ দেখে নয়, আপনি চান শুধুমাত্র নিরাপত্তা। নিরাপত্তা চাইতে, হ্যাঁ নিরাপত্তা বালা, যেই সরকার আয়ু নিরাপত্তা দিতে বালা। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে কি মনে হয়, মানে কোন দল ক্ষমতায় আসতে পারে? এই দল ভালো আইব। ভোটের হাওয়াটা কোন দিকে বইছে? জামাত হয়ে গেছে। আগে এই দল আছে পোংরা, বারের দল পোংরা আছিল, পরে এই দল একটু জামাতের লেগে একটু বেশি তার মানুষ দেখি আর কি বালা। সুপ্রিয় দর্শক, পূর্বাচল থেকে আমরা এখন চলে এসেছি উত্তরা জনমত জরিপ করতে। নতুন প্রতিনিধির কাছে আপনার চাওয়াটা কি? চাওয়া যে জুরি চিন্তায় যাতে না হোক, আর এড়িয়ে চাই, উন্নত মানের এটা ব্যবস্থা চাই, চাঁদাবাজির থেকে হাত থেকে মুক্তি চাই। তার মানে আপনাদের সাথে চাঁদাবাজি হয়? জি হয়, এই যে জুরি চিন্তায় হয় না, যে নিশা মিশা দিয়ে অজ্ঞান করে নিয়ে যায়, মানে এই দেশ একটা মুক্ত চাই, মুক্ত দেশ চাই। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাচ্ছেন। উন্নতি যাচ্ছি। হ্যাঁ, মানে ভোটের বাতাসটা কোন দিকে যাচ্ছে আপনার কি মনে হয়? কোন দলের বেশি সমর্থন আপনার কাছে? আপনি দেখতে পাচ্ছেন যে না, এই দিকে যাচ্ছে ভোটের হাওয়া। হাওয়াটা না সঠিকটা আমি বলতে পারতেছি না, তাও মানে অনুমানে আর কি ধারণাতে বলতেছি যে তাদের বিএনপি আর কি যাবে, আসতে পারে। আচ্ছা, অনেকদিন পর তো ভোট হচ্ছে আগামীকাল, তো আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি দেখা যাচ্ছে এই 1-1.5 বছরতে ভোট হচ্ছে না, মানুষের ভিতরে অনেক মানে অসুবিধার ভিতরে মানুষ ছিল। এখন এই ভোটটা দেওয়ার কারণে মানুষ অনেক মানে দেখা যাচ্ছে নতুন সরকার আসলে নতুন সরকারের কাছে দেখা যাচ্ছে যারা অবহেলিত যারা মানুষ আছে, তারা সরকার থেকে কাছে অনুদান বা বিভিন্ন যারা শিক্ষকতা করে তাদের দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে চাকরি পায় না। এই নতুন সরকার আসলে তাদের কাছে আবেদন করলেই দেখা যাচ্ছে যদি একটা সুবিধা দেয়, এই জন্য দেখা যাচ্ছে এই সরকার প্রয়োজন। আপনার কাছে কি মনে হচ্ছে ভোটের বাতাসটা কোন দিকে যাচ্ছে? ভোটের বাতাসটা মাঝে মাঝে দেখা যাচ্ছে জমাতের দিকে উঠতেছে, আবার দেখা যাচ্ছে ধানের শীষের দিকে উঠতেছে। এখন আগামীকাল যদি ভোট হয়, এখন ভোটের ফলাফলে দেখা যাচ্ছে যে ভালো
রেজাল্ট পাবে সেইতেই হলো ক্ষমতায় চলে যাবে। আর নতুন প্রতিনিধির কাছে আপনার প্রত্যাশা? নতুন প্রতিনিধির কাছে সবচেয়ে বড় প্রত্যাশা হলো আইন শৃঙ্খলা বাহিনীরা যারা আপনার এই এতদিন যেভাবে মানুষের মানে অবৈধভাবে যে টাকা পয়সা লেনদেন করে মানুষের ধরে নিয়ে যে জেল হাজত দিছে বা আপনার রাস্তায় চিন্তা হলে এগুলো কথাই বলে না। এইগুলো যেন নতুন সরকার এসে পুলিশের কাছে যেন দেখা যাচ্ছে মানুষ সুবিধা পায়, এই সুবিধা যেন অবহেলিত না থাকে, পরবর্তীতে আগামীতে যেটা হয়েছে এটা যেন না হয়। আচ্ছা, অনেকদিন পর তো ভোট অনুষ্ঠিত হ্যাঁ। হচ্ছে আগামীকালকে, তো আপনাদের হ্যাঁ। অনুভূতিটা কেমন? অনুভূতি তো মনে করেন এখন দেখতেছি, মনে করেন যে বাংলাদেশের দুইটা দল, জামাত বিএনপি, কিন্তু বোঝা যাইতেছে এখন যে আমরা বুঝতেছি যে বিএনপির মানে উত্তরার ভিতরে বোঝা যাইতেছে যে বিএনপির সমাগম বেশি। আপনার কাছে কি মনে হচ্ছে? আল্লাহ কি করবো। আমার কাছে মোটামুটি মনে করেন যে এই যে নির্বাচন তো 17 বছর পর, এটা আমাদের একটা আনন্দের বিষয়। তো আমরা চাচ্ছি যে প্রার্থী বিএনপি উঠা যাক, এটা আমার আশা। আমাদের সবাইকে বলছি, আওয়ামী লীগ যে ছিল সে তো বেশি দিন বেলা দিন সে করে থেকে গেছে। তো আমাদের একটা ইচ্ছা যে ধানের শীষ নতুন একটা সরকার পরিবর্তন হয়, এটা আমাদের ইচ্ছা। দেশে শান্তি আইসুক, এটাই আমরা চাই। আপনারা কি মার্কা দেখে ভোট দিচ্ছেন নাকি মানুষ দেখে দিচ্ছেন? না, আমরা মানুষটা দিছি, মানুষ দিয়ে ভোট দিচ্ছি, মানুষটা। মার্কা দিয়ে। মার্কা থেকে দল দেখে না? না না না, দলের কোনো ই নাই, মনে করেন এখন যে ভালো করবো তাকে ভোট দেব। আচ্ছা, আপনারা কেমন প্রার্থী চান? আমরা প্রার্থী চাই যে দেশে একটা ভালো প্রার্থী আসুক, দেশে ভালো শান্তি চলুক, এইভাবেই। নতুন যে প্রতিনিধি আসবেন ওনাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি, মানে কি চাইছেন? ওটাই এখন মনে করেন দেশে প্রত্যাশা আমাদের, মনে করেন যে চিন্তাকারী, মনে করেন অনেক কিছু আছে রাস্তাঘাটে, অনেক কিছু সমস্যা, এই সমাধান হইলে গেলে আমরা আমাদের একটু ভালো হয়। ভালো হয়। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় যে আগামীকালকের নির্বাচনটা কেমন হবে, সুষ্ঠু হবে? এখন সুস্থ হবে ইনশাল্লাহ, আমার আশা আছে। আচ্ছা ভাই, আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলেন। আচ্ছা, অনেকদিন পর তো নির্বাচন হচ্ছে, তাই না? তো কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে আমার, অনেক খুশি, সবাই পুরো দেশবাসী তো খুশি, তাই? ঈদের মতো পুরো ফিল হচ্ছে পুরো। নিজের মতন মনে হচ্ছে? জি। কি বলছেন? হ্যাঁ, আমি অনেক খুশি, আমি জীবনে ফার্স্ট টাইম ভোট দিব, কোনো মারামারি নেই, কাটাকাটি নেই। দিচ্ছেন? জি। কোনো মারামারি নাই মানে কি, অবস্থা খুব ভালো? হ্যাঁ, সব জায়গায় খুব ভালো পরিবেশ, সবাই তো খুশি। আচ্ছা, আপনি তো অনেকদিন পরে ভোট দিচ্ছেন, তো আপনি কি মার্কা দেখে ভোট দিবেন নাকি মানুষ দেখে ভোট দিবেন? না, আমি মানুষ দেখে ভোট দিব। তাই? আপনি কোথায় ভোট দিচ্ছেন? আমি ঢাকা 18 আসনে। 18 আসনে ভোট দিচ্ছেন? জি। আচ্ছা, নির্বাচন কেন্দ্রিক মানে হচ্ছে যে ধরেন যে প্রতিনিধি আসবেন তার কাছে আপনার প্রত্যাশাটা কি? আমার প্রত্যাশা অনেক কিছু। যেমন বলেন। ঢাকা শহরে চাঁদাবাজি থাকবে না, কিশোর গ্যাং থাকবে না, কোনো আপনি কি কোনোভাবে ভুক্তভোগী এইসবের? রাস্তাঘাটে যারা ব্যবসা করে সবাই এটা ভুক্ত। পোলাপানে পাওয়ারের কিশোর গ্যাং থাকলে নেতারা তো জানে না কি হচ্ছে না হচ্ছে রাত মাঠ পর্যায়ে, কিন্তু পোলাপান দেখা যায় 500 টাকা না দিলে দোকানদারি করতে দিবে না। আচ্ছা, নির্বাচনের বাতাসটা কোন দিকে বইছে আপনার মনে হচ্ছে? নির্বাচন খেলা করা হবে না, করা হবে? এত সহজ হবে না। কাদের কাদের মধ্যে হবে? হবে তো জামাত আর বিএনপির মধ্যেই। তাই আপনার কি মনে হচ্ছে, মানে হাওয়াটা কোন দিকে যেতে পারে? 80% বিএনপির দিকে যাবে, কিন্তু খেলা অনেক কঠিন হবে, এত সহজ হবে না। নতুন যে সরকার আসবে তার কাছে আপনার প্রত্যাশাটা কি? প্রত্যাশা বলতে আমি চাই যেন মারামারি না থাকে, কাটাকাটি না হয় রাজনীতির দলগুলোর ভিতরে, আর সবাই মিলেমিশে, হিন্দু মুসলিম সবাই যেন মিলেমিশে থাকতে পারি। তবে বিএনপি আসলে বিএনপি বলবো যে এইটা যেন করে, এই চাঁদাবাজিটা বন্ধ করে, ওনাদের নামে তো এটা বেশি। বিএনপি ক্ষমতা আসবে আমি জানি, আমি ওদেরকে বলতেছি এটা বন্ধ করতে, জানি এই পোলাপানা জানি গুন্ডামি না করে, যারা রাজনীতি করতেছে বিএনপির হয়ে। ওরা তো করতেছে আশায় যে ভাই ক্ষমতায় গেলে আমি এলাকা খাবো, ক্ষমতায় গেলে ভাই আমি এলাকায় বলে নেতাগিরি করবো, এই সাই করতেছে। এটা যেন বন্ধ করে বড় বড় নেতারা বলছি আমি। তো এই যে কালকে অনেকদিন পর নির্বাচন হতে যাচ্ছে, আপনার অনুভূতি কেমন? আমার ভালোই লাগতেছে। ভালো লাগছে? হ্যাঁ, মানে কেমন মনে হচ্ছে, পরিবেশটা কেমন? ভালোই। ভালো? হ্যাঁ, সুষ্ঠুভাবে হবে নির্বাচন? সুস্থভাবে ইনশাল্লাহ হইবে। ভোটের বাতাসটা কোন দিকে বইছে? আমার তো ধানের দিকে বাতাসটা বলছি। ধানের দিকে বেশি মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি দেখে ভোট দিবেন? মার্কা দেখে ভোট দিবেন নাকি মানুষ দেখে ভোট দিবেন? আমি তো বাবা ধানের মধ্যে ভোট দিব। তাহলে নতুন যে প্রতিনিধি আসবেন তার কাছে আপনার প্রত্যাশা কি? হ্যাঁ,
মানে কি চাইছেন নতুন প্রতিনিধি যিনি না, না, আসবেন, নতুন সরকারের কাছে কি চাইছেন? নতুন সরকার আছে এইটাই বড় আশা ভরসা যে ভালো থাকে আমরা সুস্থ হয়ে চলতে পারি এইটাই আমার আশা ভরসা চাহিদা বুঝি বন্ধ গাঞ্জা মদ করে এটা বন্ধ এইটুকু চাই অনেকদিন পর তো নির্বাচন হ্যাঁ হচ্ছে। 17 বছর পরে আমরা একটা নির্বাচন খুব আনন্দিত আর কি, যে 17 বছর পরে আমরা ভোট দিতে পারতেছি আর কি। তো এখন আমরা খুবই আনন্দিত যে আমরা 17 বছর পরে ভোট দিতে পারতেছি, এই জন্য আমরা খুব আনন্দিত আর কি। আচ্ছা, ভোটার হাওয়া কোন দিকে যাচ্ছে? ভোটের হাওয়া আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করবে এবং সরকার গঠন করবে। এই যে নির্বাচন হবে এবং নতুন সরকার আসবে, তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? প্রত্যাশা হচ্ছে যে দেশের উন্নয়ন করবে, যেমন হচ্ছে যে আপনার আমরা দেখতে পারতেছি চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, সন্ত্রাস, তারপরে মাদক। আমরা মনে করি যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে ফেলবে খুব শীঘ্রই, দেশের উন্নয়ন করবে, জনগণের উন্নয়ন করবে, আমরা আশাবাদী। তাই আমরা সবাই চাচ্ছি যাতে বিএনপি সরকার ক্ষমতায় আসে। আচ্ছা, এই যে কালকে অনেকদিন পরে ভোট হচ্ছে, আপনার অনুভূতিটা কেমন? আসলে ভোট হচ্ছে এটা আসলে আমাদের খুব আনন্দের বিষয়। আমরা যারা ব্যবসা করি তারা খুব প্রবলেমে ছিলাম, আর্থিক প্রবলেম, আমাদের ব্যবসার প্রবলেম, যা আপনার ভাষা প্রকাশ করতে পারবো না। আমরা চাই ইলেকশনটা হয়ে যাক, আমাদের ব্যবসা বাণিজ্যটা যারা সকলেই একটু ভালোর দিকে আসুক, এই হলো আমাদের অনুভূতিটা। নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশাটা কি? প্রত্যাশা নেশাযোগ্য যারা আছে তাদের থেকে একটু জীবনযাপনটা একটু যারা দূরে চলে গেছে তাদেরকে কাছে টেনে নিয়ে আসতে হবে। আর ব্যবসা যারা করে তারা খুব খারাপ অবস্থায় আছে, তাদেরকে একটু বুকে টেনে নিয়ে আসতে হবে, যাতে ব্যবসায়িকরা একটু ভালোর দিকে আশা করি আমরা, যাতে একটু আমরা যারা ব্যবসা করি তারা খুব ভয়াবহ অবস্থায় আছি। নির্বাচনটা হইলে আমরা আশা প্রকাশ করি যে আমরা একটু শান্তি এবং ভালো ব্যবসার দিকে হইতে পারে, এই আশারাই আমার অপেক্ষায় রয়েছে আর কি। আচ্ছা, নির্বাচনের হাওয়াটা কেমন মনে হচ্ছে? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আমাদের কথা হলো কি জানেন, বলেন। বাংলাদেশে যে কোনো সরকারি আসুক না কেন, যেন গরিবের উপরে যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য খেটে খাওয়ার ব্যবস্থা করে দেয়, কিংবা অটো রিক্সা, বাংলা রিক্সা যাই হয় এগুলা যেন চলে, এগুলা যেন নিষিদ্ধ না করে। আর দ্বিতীয় কথা হইলো দানের শীষ প্রার্থী, জামাত প্রার্থী যেই ফাঁস করুক না কেন, আমার বাংলাদেশ সরকারের কাছে একটাই চাওয়া, যেন নিম্ন আয়ের মানুষের উপরে জোর জুলুম না হয়, যেন অটো রিক্সা, পায়ের রিক্সা সব চলে, গাড়ি ঘোড়া চলে, এই কথা। আচ্ছা, অনেকদিন পর তো নির্বাচন হচ্ছে, তো আপনার কেমন লাগছে? ভালো, নির্বাচন তো হবেই, দেশের সাথে নির্বাচন হবেই, কারণ এটাই দরকার না, প্রত্যেকটা নাগরিকেরই এটা দরকার। তবে যেন সুষ্ঠু সুন্দরভাবে ভোট গণনা হয়, এটাই আমার প্রত্যাশা। আমরা তখন ছিলাম পূর্বাচলের পিংনাল গ্রামের 17 নম্বর সেক্টরে এবং কথা বলছিলাম সাধারণ মানুষের সাথে। আগামীকাল 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই উপলক্ষে আমরা তাদের সাথে আজকে সময় কাটিয়েছি। নানান মানুষের নানান অভিমত এবং মতামত তারা প্রকাশ করেছে স্বতঃস্ফূর্তভাবে। এখন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফল কি দাঁড়াবে সেটা শুধু সময়ই বলে দেবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ফারাহ দিবা এবং ভিওবি টিম।